নিজের ছোট বোন একটা পরপুরুষের সাথে এখানে বসে প্রেম করতেছে। আমরা এই দুই বোন হচ্ছি এই এলাকার সবথেকে সুন্দরী মেয়ে। আর এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, এখন তো প্যান্ট শার্ট পরা কোনো ব্যাপারই না। আমি আপনার এই বিচার মানি না আর মানবো না। শোনেন আম্মা, মাতবার চাচা, মাতবার চাচা কি বাড়িতে আছে? কে আছে? আমি আপনাদের গ্রামের জামাই। জামাই? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? চাচা, আমি অতি কষ্টে পড়ে আপনার কাছে আসি। আমার কথাগুলো হচ্ছে, আমি আপনাদের গ্রামের কসিম শিকদারের মেয়েকে বিয়ে করেছি, কিন্তু বিয়ে করার পর থেকে সে আমার কথার মানে আমার লাইনের বাইরে। আমি তাকে যতই বুঝ দিচ্ছি, যতই কথা বলতেছি, সে আমার কোনো কথা শুনতেছে না। আমি এর একটা বিচার চাই, সুষ্ঠু বিচার যেটা হয় সেই বিচারটাই আপনি করবেন। আরে বুঝলাম তো, কি কথা শুনতেছে না সেটাই তো বললে না, সেটা বলবা তো কি কোন কথা শুনতেছে না তোমার? আচ্ছা ঠিক আছে চাচা, আমি কথাগুলো বলি, আপনারা শোনেন। বলো। কি হলো বলো। ঠিক আছে, আমি কথাগুলো বলতেছি, শোনার মাত্র বলছে স্যার। আমি গ্রামের একজন সাধারণ মানুষ, সাধারণ কর্ম করে খাই। আমি যখন আমার বউকে বিয়ে করছিলাম, তখন তার এই যে ফ্যাশন স্টাইল, এগুলো আমি দেখি নেই, শুনিও নি। আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে মানে আমি চালাবো, সেই চিন্তাটা আমার, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। শুনেন তাহলে। আজকে কিন্তু খুব মজা করলাম, তাই না? হ্যাঁ আপু, আজকে অনেক মজা করলাম। আপু, তুমি তো দুদিন পর শ্বশুর বাড়িতে চলেই যাবা, তো আমি তো একা হয়ে যাব। আমি কার সাথে ঘুরবো ফিরবো, কার সাথে মজা করব? আরে আমার পাগলি বোন, 2 দিন পরে আমি শ্বশুর বাড়িতে যাব, তাতে কি হয়েছে? আমি যদি আমার শ্বশুর বাড়িতে 2 দিন থাকি, তাহলে বাপের বাড়িতে থাকবো 6 মাস। আর তাছাড়া আমরা এই দুই বোন হচ্ছি এই এলাকার সবথেকে সুন্দরী মেয়ে। আমরা যদি এলাকায় না ঘুরি, তাহলে ঘুরবে এটাকে? এলাকার পরিবেশ কি সুন্দর থাকবে? কিন্তু শুনলাম আজ নাকি দুলাভাই আসবে, এসে নাকি তোমাকে নিয়ে যাবে, তখন তো আমি একা হয়ে যাব। আসুক, তাতে কি হয়েছে? ওই যে বললাম না, আমি আমার শ্বশুর বাড়িতে 2 দিন থাকলে আমার নিজের বাড়িতে থাকবো 6 মাস। এইটা নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না। চল। এই রূপা, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, শোন, তোরা দুজন একটু এখানে দাঁড়িয়ে কথা বল, আমি সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বেশি সময় নিবি না। আচ্ছা ভাইয়া থাকেন। হ্যাঁ আচ্ছা শোনো, আগে তো বিয়ের কথা বললে খালি বলতা যে বড় বোনের বিয়ে হোক, তারপর আমরা বলবো। এখন তো তোমার বড় বোনের বিয়ে হয়ে গেল, এখন তোমার বাড়িতে বলো যে কবে বিয়ে হবে আমাদের, কবে তুমি বিয়ে বসতে পারবে আমার সাথে। আচ্ছা শোনো, তুমি এই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। আজকে বিকাল তুমি আমাদের বাড়িতে আসো, দরকার হয় আমি বিয়ের কথা বলবো আমার আম্মুকে। ঠিক আছে, তোমার বোন যখন সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, চলো আমরা এই পাশে একটু বসি। হ্যাঁ চলো। ইতি, তো তুমি এই সময় এখানে? আমি তো তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তুমি এইখানে এভাবে দাঁড়িয়ে আছো। কিভাবে দাঁড়িয়ে আছি? এই যে যেভাবে স্টাইল করে দাঁড়ায় আছো এই রাস্তার মাঝখানে, এখান থেকে তো লোকজন যাতায়াত করে, তারা দেখলে তোমাকে কি বলবে? আশ্চর্য, তুমি জানোই তো যে আমি আগে থেকে এভাবে সবসময় চলাফেরা করি, আর কে কি বলবে সেটা শুনে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তোমার কথার সাথে যে আমি যে পারবো না সে আমি খুব সুন্দরভাবে জানি। চলো চলো। শোনো, আমি আসছি তোমাকে, তুমি এখন সোজা বাড়িতে গিয়ে তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু গোছগাছ করবা, ঠিক আছে? এই ও রূপা না? ইয়ে মানে এই রূপা, রূপার দিকে। এখন আমি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছি, নিজের ছোট বোন একটা পরপুরুষের সাথে এখানে বসে প্রেম করতেছে, আর তুমি বড় বোন হয়ে ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছো, মানে পিয়ন। আমি যেগুলো পছন্দ করি না, যেগুলো আমার কাছে ভালো লাগে না, সেইগুলোই তুমি বেশি বেশি করে করতেছো। এই তো লজ্জা করে না, শরম করে না তোর যে বড় বোন দাঁড়িয়ে প্রেম করার সুযোগ করে দিতেছে?
আশ্চর্য, সোহেল তুমি এমন কেন করতেছো? আর তাছাড়া ও এখন ছোট, ওর ওই ছেলেটার সাথে সম্পর্ক আছে, কথা একটু বলতেই পারে, এতে কি এমন হয়ে গেল? চুপ করো বেয়াদব কোথাকার। আমি বেশি কথা বলি না? তুমি দাঁড়িয়ে তোমার ছোট বোনকে দিয়ে একটা লোকের সাথে প্রেম করাইতেছো, আর আমি সেই কথাগুলো বলতেছি আমি বেশি কথা বলি? আমি বুঝলাম না, কথা বলতেছে আমার ছোট বোন, এতে তোমার সমস্যা কি? আমি তো আর কারোর সাথে কথা বলতেছি না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছ, তার মানে তুমি পিয়ন সাজছ। তোমার লজ্জা করে না যে তুমি বড় বোন হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিতেছো? ঠিক আছে, এই কথা যদি আমি তোমার আম্মাকে না বলছি, তারপর দেখো। এই চল আমার সাথে, চল। আরে আরে কি করতেছো তুমি? ছাড়ো। কি হয়েছে? কি হয় নাই সেই কথা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। তুমি যখন নিয়ে আসছো তুমি বলো না। শোনেন মা, আমি গ্রামের পথ দিয়ে হাইটে আসার পরে দেখি আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আর আপনার ছোট মেয়ে এবং অন্য একটা ছেলে দুজনের সাথে প্রেম করতেছে। আচ্ছা মা, তুমি বলো তো, এই জেনারেশনের মেয়েরা একটু একটু রিলেশনে জড়াবেই, এটা খুবই স্বাভাবিক। এটা দেখেই তোমার জামাই একদম হাই হুতাশ লাগিয়ে দিছে। আর এই যে আমরা দুইজন শার্ট প্যান্ট পরে কেন বের হয়েছি, এটা নিয়েও তার অনেক কথা। সে তো আগে থেকেই জানতো যে আমি সবসময় এইভাবেই চলাফেরা করি, তারপরেও কেন এত কথা বলবে? সত্যি তো বাবা, তুমি তো আগের থেকে জানতা। আর এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, এখন তো প্যান্ট শার্ট পরা কোনো ব্যাপারই না। আর প্রেমের কথা বলতেছো, ওইটাও তো কোনো কিছু না। আর আমার ছোট মেয়ে প্রেম করতেছে, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? ও তো আর করতেছে না। সি মাসি, কোথায় আপনি আপনার মেয়ে দুজনকে একটু ধমক দামকি দিবেন, তা না করে আপনি মা হয়ে মেয়েদের পক্ষ নিয়ে কথা বলতেছেন। শোনেন মা, এটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না। আমার বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়নগিরি করবে, অপেক্ষা করবে, আর তারই ছোট বোন অন্য একটা পরপুরুষকে নিয়ে প্রেম করবে। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি আমার বউকে কিভাবে চালাবো, কিভাবে রাখবো, কিভাবে পালবো, সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার। আর শোনেন আম্মা, আপনি যদি আমার বিষয় এইভাবে যদি নাক গলান, তাহলে আপনাদের সাথে আমার মনে হয় আর থাকা সম্ভব না। আর আমি তোমাকে সাফ সাফ সুন্দরভাবে বলছি, যদি আমার সাথে সংসার করতে চাও, যদি আমার বউ হয়ে থাকতে চাও, তাহলে এই সমস্ত পোশাক আশাক ছেড়ে দিয়ে বাঙালি বধূ, বাঙালি নারীরা যেভাবে চলাচল করে সেইভাবে তোমাকে চলতে হবে। আর নহলে আমি আপনাদের গ্রামের যে মাতব্বর চাচা আছে তার কাছে এই সমস্ত বিচার দিব। ঠিক আছে, যাও তুমি বিচার নিয়ে। কেন বিয়ের আগে দেখেছিলে না যে আমি সবসময় এইভাবেই চলাফেরা করি? তখন কেন এগুলো দেখেও বিয়ে করেছিলে? হ্যাঁ, এখন যাও, তোমার যার কাছে ইচ্ছা তার কাছে বিচার দাও, কিন্তু আমি তোমার কথা মতো চলতে পারবো না। শোনো বাবাজি, আসলে ছোটবেলা থেকে আমার দুইটা মেয়েকে তো আমি এভাবেই মানুষ করছি, কখনো কোনো অভাব আমি বুঝতে দেইনি। মা, আমরা তো অন্যায় কিছু করি নাই, একটু এক সাইডে বসে গল্প করতেছিলাম, তাই দুলাভাই তো কিছু বললো। তোমাদের না লজ্জা শরমটা আসলে একটু কম। মানে লজ্জা শরম বলতে একটা বিষয় আছে, বস্তু আছে, সেটা তোমাদের জানা নেই। এত সুন্দরভাবে সাধু সেজে কথা বলতেছো, মনে হচ্ছে তোমরা দুধে দেওয়া তুলসী পাতা, কিচ্ছু জানো না। আর মা, আমি আপনার কাছ থেকে আসলে এই সমস্ত কথাবার্তা আশা করিনি। আমি এখন এই মুহূর্তে মাতবর চাচার কাছে গিয়ে আমি সংসার করব কি করব না সেটা তাকে আমি জানাতেছি। দাও, হয়েছে। এখন এই বাদবার বাড়িতে যায় উল্টা পাল্টা কি বলবে আল্লাহ জানে। তোদেরও বলি, যে যেটা পছন্দ করে না তার সামনে সেটা করা লাগবে কেন? একটু না করলেই তো পারিস। আরে মা, আমরা কি ওর সামনে কিছু করছি নাকি? আমি আলাদা হয়ে দাঁড়াইছিলাম, ও কখন হুট করে কোত্থেকে আসলে আমি কি জানতাম যে ও আসবে এই সময়? ঠিক আছে, থাম, চল মাতবার বাড়িতে যাই, দেখা যাক মাতবার বাড়িতে যাই আবার কি না কি বলে। চল। আচ্ছা ঠিক আছে, চলো। আপনি তো সবই শুনলেন, সবই বুঝলেন। আপনার জ্ঞানে ধ্যানে যা আসে আপনি একটা সুন্দর রায় দিয়ে দেন। শোনো সোহেল, তোমার বউ স্টাইল করুক, পাঙ্কু করুক, ফ্যাশন করুক, এতে তো আমি সমস্যার কিছু দেখি না। আরে একটা মেয়ে এখনকার আধুনিক যুগে স্টাইল করবে, এটাই তো স্বাভাবিক। তাতে কোনো তোমার সমস্যা আছে? আমি তো মনে করি তোমার কোনো সমস্যা নেই। আরে তোমার বউ ফ্যাশন করুক, স্টাইল করুক, এতে তো আমি সমস্যার কিছু দেখি না। শোনো, তোমার বউরে এরপর থেকে তুমি এইসব বিষয়ে কিচ্ছু বলতে পারবে না। মাতবর চাচা,
এটা আপনি কি বিচার করলেন? আমি আপনার কাছে আসছিলাম একটা সুষ্ঠু বিচারের জন্য। আপনি একটা সুষ্ঠু বিচার করে দিবেন যাতে আমার বউ আমার মতো চলাচল করে। অথচ আপনি কি করলেন? আমার বউ স্টাইল করবে, ফ্যাশন করবে, সেই রায় আপনি দিয়ে দিলেন। আমি আপনার এই বিচার মানি না আর মানবো না। শোনেন আম্মা, আমি চাইছিলাম আমার বউ আমার মতো চলবে, আমি যা পছন্দ করি সেইভাবে সে চলবে। আর সে যেহেতু চলবে না, আমিও আপনার মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। এটাই আমার শেষ কথা এবং ক্লিয়ার কাট কথা।